আসসালামু আলাইকুম। প্রাচীন যুগে মানুষ আল্লাহর কথা ভুলে গিয়েছিল। তারা অন্যায় করত, মিথ্যা বলতো, লোভ, লালসা এবং দুষ্টাচারে জীবন কাটাতো। মানুষ অন্যায়ের পথ অনুসরণ করছিল, আল্লাহর বিধান অমান্য করছিল। তখন আল্লাহ তাআলা একটি মহান বান্দাকে পাঠালেন, যিনি ছিলেন ধৈর্যশীল, সতর্ক এবং ঈমানী। তিনি হলেন নবী নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম মানুষকে সতর্ক করতেন, আল্লাহর প্রতি ভরসা রাখার এবং অন্যায় থেকে বিরত থাকার বার্তা দিতেন। তিনি বলতেন, সত্যি আল্লাহ একমাত্র প্রভু, কেবল তার নির্দেশ মানুন এবং অন্যায় থেকে বিরত থাকুন। যারা ধৈর্য ধরে সত্য পথে চলে, আল্লাহ তাদের রক্ষা করবেন। কিন্তু মানুষ অবিশ্বাসী ছিল। তারা উপহাস করত, নিন্দা করত, কখনো কখনো কষ্ট দেওয়ার চেষ্টা করত। কেউ নূহ আলাইহিস সালামের কথাই বিশ্বাস করত না। কেউ বলতো, এটা সম্ভব নয়, বর্ষা কখন আসবে? আমাদের নবী বা সমুদ্র কি এমন বন্যা দেখাতে পারে? তবুও নূহ আলাইহিস সালাম হার মানলেন না। তিনি জানতেন আল্লাহ তার সঙ্গে আছেন। তার ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস মানুষকে দেখানোর জন্য একটি জীবন্ত উদাহরণ হয়ে রইল। একদিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন একটি বৃহৎ নৌকা বানাতে, যাতে তিনি এবং তার পরিবার নিরাপদে থাকবেন। ওই নৌকায় উঠবে যারা ঈমান এনেছে এবং প্রতিটি প্রজাতির প্রাণী, পুরুষ, স্ত্রীও থাকবে। নৌকা ছিল শুধু সুরক্ষা নয়, বরং ঈমানের প্রতীক। নৌকা বানানোর কাজ সহজ ছিল না। নূহ আলাইহিস সালাম কাঠ কেটে লাঠি সাজিয়ে নৌকার কাঠামো তৈরি করতে লাগলেন। দিন গেছে, রাত গেছে, তবুও তিনি অবিচল থাকলেন। মানুষ কতই না উপহাস করত। তারা বলতো, নৌকা কোথায় বানাবি? জল কোথা থেকে আসবে? কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন আল্লাহ সব পরিকল্পনা দেখেছেন। তিনি প্রতিটি কাঠের টুকরা নিজ হাতে ঠিকঠাক বসালেন, প্রতিটি বাঁশ, প্রতিটি লগ নিখুঁতভাবে সাজালেন। কিছুদিন পর নৌকা তৈরি হলো। ঈমানি মানুষ এবং আল্লাহর নির্দেশে পশুসমূহ নৌকায় উঠল। বিভিন্ন প্রজাতির পশু, সিংহ, হরিণ, বানর, পাখি, গরু, ছাগল সকলেই যুগল হিসেবে নৌকায় উঠল। এটি ছিল এক আশ্চর্যকর দৃশ্য। সবাই নিরাপদে ছিল। এরপর শুরু হলো বর্ষা। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বজ্র, বিদ্যুৎ, ঝড়, প্রচণ্ড বৃষ্টি, নদী, জলাধার সবাই উথাল পাতাল হয়ে উঠল। শহর, গ্রামে মানুষ, পশু পাখি সবাই পানির তলে ডুবে যেতে লাগলো। কিন্তু নৌকা নিরাপদে ভেসে চলল। অবিশ্বাসীরা শেষ পর্যন্ত হারিয়ে গেল। তাদের বিশ্বাস, উপহাস এবং অন্যায় পথে তাদের ধ্বংসের কারণ হলো। কিন্তু নৌকা ছিল ধৈর্য, সততা এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসের প্রতীক। কয়েক সপ্তাহ পর বন্যা থেমে গেল। নৌকা পাহাড়ের উপর থেমে গেল। নূহ আলাইহিস সালাম এবং তার পরিবার, যারা আল্লাহর নির্দেশ মেনে চলেছিল, নতুন পৃথিবীতে নামলেন। তারা কৃতজ্ঞতা জানালেন এবং শান্তিপূর্ণ নতুন জীবন শুরু করলেন। প্রাকৃতিক দৃশ্য সুন্দর, শান্ত এবং প্রাণবন্ত। নৌকা বানানো, বর্ষা, পশু পাখিদের আশা, বন্যার দৃশ্য সবই আমাদের শেখায় আল্লাহর নির্দেশ মেনে চলা কতই গুরুত্বপূর্ণ। ধৈর্য, সততা এবং ঈমান আমাদের নিরাপদ রাখে। যারা বিশ্বাসে ও অন্যায়ে ডুবে থাকে, তারা ধ্বংসের পথে চলে। নূহ আলাইহিস সালামের গল্প আজও আমাদের জন্য জীবনের শিক্ষা। কঠিন সময়ে আল্লাহর পথে থাকা, সত্যের সঙ্গে থাকা এবং ধৈর্য ধারণ করা সবচেয়ে শক্তিশালী অস্ত্র। এই গল্প আমাদের অনুপ্রেরণা দেয়, আমাদের শেখায় এবং আমাদের জীবনের পথে আলোকবর্তিকতা হিসেবে কাজ করে।